হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। তো আমরা প্রত্যেক দিনের ভিডিওতে যেমন করি, ফার্স্টে আমরা থিওরি জানবো এবং তারপরে আমরা শর্ট ট্রিক জেনে সবশেষে গিয়ে আমরা জেই অথবা নিটের পিওয়াইকিউ সলভ করব, যাতে তোমাদের মধ্যে একটা ধারণা হয়ে যায় এই ধরনের টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কম সময়ের মধ্যে আমরা কি করে সেই ধরনের কোশ্চেন আনসার করতে পারি। দেখো, আজকে টপিক মলিকুলার অরবিটাল অর্থাৎ মলিকুলের অরবিটাল। নাও মলিকুল কি করে তৈরি হয়? অ্যাটম কম্বাইন করে তৈরি হয়। আমরা জানি যে ইলেকট্রন, অ্যাটমের দুটো অ্যাটমের দুটো ইলেকট্রন বা তিনটে বা চারটে বা ছটা ইলেকট্রন কম্বাইন করে আমাদের মলিকুল তৈরি করে। তো সেক্ষেত্রে কি হয়, অ্যাটমের যে অরবিটাল গুলো আছে, অ্যাটমিক অরবিটাল, সেগুলো ওভারল্যাপ হয় এবং ওভারল্যাপ হয়ে তারা মলিকুলার অরবিটাল তৈরি করে। যদি দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ হয় তাহলে আমরা দুটো মলিকুলার অরবিটাল পাবো। কিরকম পাবো? ধরা যাক আমার এখানে দুটো অ্যাটমিক অরবিটাল আছে, এটা চার্জ নয়, এটা হচ্ছে তাদের ফেজ, অর্থাৎ তারা সেম ফেজে যদি ওভারল্যাপ করে তাহলে তাদের এনার্জি কমে যাবে এবং এই ধরনের ওভারল্যাপে আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো। আর যদি তারা অপোজিট ফেজে ওভারল্যাপ করে তাহলে সেক্ষেত্রে তাদের এনার্জি হায়ার হবে এবং আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাবো। তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল যদি আমাদের ওভারল্যাপ হয় তাহলে আমরা দুটো মলিকুলার অরবিটাল পাবো। যেমন আমরা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে দেখছিলাম, যে কটা অরবিটাল আমাদের হাইব্রিডাইজেশন আসছিল আমরা সে কটাই হাইব্রিড অরবিটাল পাচ্ছিলাম। নাও আমরা যদি H2 দিয়ে এক্সাম্পল শুরু করি, ফর এক্সাম্পল H2, দেখো এখানে কি আছে, দুটো হাইড্রোজেন আছে আর হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1। তাহলে আমি এখানে দেখতে পারি এখানে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন, এখানে আর একটা হাইড্রোজেন, এদিকে ধরা যাক আমার এনার্জি অ্যাক্সিস আছে। নাও এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন কম্বাইন করবে, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1, এর ইলেকট্রনিক কনফিগারেশনও 1s1। তাহলে এইটা আমার 1s অ্যাটমিক অরবিটাল, এটাও আমার 1s অ্যাটমিক অরবিটাল। এবার এই দুটো অরবিটাল সেম ফেজে কম্বাইন যখন করবে তখন তাদের যে মলিকুলার অরবিটাল হবে তার এনার্জি কি হবে, নিচে আসবে, সেটাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। আর অপোজিট ফেজে হলে তার এনার্জি হায়ার হবে, সেটাকে বলবো আমরা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবার সিগমা আর পাই, দু ধরনের বন্ড আমরা পাই, এস আর এস ওভারল্যাপ হয়ে আমরা সিগমা পাই। তাহলে এইটার নাম হচ্ছে সিগমা 1s আর এটা হচ্ছে সিগমা স্টার 1s। যেখানেই আমার স্টার থাকবে সেটাই কি অ্যান্টি বন্ডিং। তাহলে এবার কি হলো, এই হচ্ছে আমার ডায়াগ্রাম, কারণ এই দুটো কম্বাইন করে আমার একটা বন্ডিং দিয়েছে আর একটা অ্যান্টি বন্ডিং দিয়েছে। এবার আমি যদি ইলেকট্রন ফিল আপ করি, দেখো আমার 1s এ কটা ইলেকট্রন আছে, 1s এ আমার একটা ইলেকট্রন আছে, এখানেও 1s এ আমার একটা ইলেকট্রন আছে। টোটাল ইলেকট্রন কটা আছে? দুটো আছে। নিচের থেকে ভর্তি হওয়া শুরু করবে, তাহলে এখানে কটা বসে যাবে? দুটো বসে যাবে। এই হচ্ছে H2 এর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এবার যদি আমায় বন্ড অর্ডার বার করতে বলে, বন্ড অর্ডার তার মানে কি? বন্ড অর্ডার অ্যাকচুয়ালি নাথিং বাট নাম্বার অফ বন্ডস। এই বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু NB মাইনাস NA, যেখানে আমার NB হচ্ছে টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, অর্থাৎ বন্ডিং এ যে কটা ইলেকট্রন থাকবে, আর NA হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু বন্ডিং এ কটা ইলেকট্রন আছে, দেখো দুটো আছে, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন নেই, তাহলে 0, তাহলে 2/2 দ্যাট ইজ 1। তাহলে নাম্বার অফ বন্ডস কটা হয়? হাইড্রোজেনের 1ই হয়, এখানে আমরা 1ই পেয়েছি। এবার একটা জিনিস মাথায় রাখবে, যদি কারো বন্ড অর্ডার 0 হয় কোনো মলিকুলের, তাহলে বন্ড অর্ডার 0 মানে কোনো বন্ড ফর্ম করেনি, তাহলে সেই মলিকুলটা আমার আনস্টেবল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বন্ড অর্ডার যদি 0 হয় তাহলে that species does not exist। এরই একটা এক্সাম্পল আমরা দেখাবো এরপরে।
যেটা হচ্ছে He2, অর্থাৎ হিলিয়াম যদি ডায়াটমিক মলিকুল হতো তাহলে তার বন্ড অর্ডার কত হতো, বা He2 কেন এক্সিস্ট করে না সেটা আমরা এই এমওটি দিয়ে আমরা দেখব। তো এবার আমরা দেখব He2। দেখো He2 মানে দুটো হিলিয়াম আছে, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2। তাহলে দুটো হিলিয়াম যদি আমি এখানে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আঁকি, তাহলে এখানে একটা হিলিয়াম আছে, এখানে একটা হিলিয়াম আছে, তাহলে এটা 1s2, এটাও 1s2, এখানে একটা হিলিয়াম, এখানে একটা হিলিয়াম, কম্বাইন করে একটা বন্ডিং পাবো, একটা অ্যান্টি বন্ডিং পাবো। তাহলে এই নিচেরটা কি আসছে, নিচেরটা আসছে আমার সিগমা 1s আর উপরেরটা আসছে সিগমা 1s স্টার। এবার আমি যদি ইলেকট্রন বসাই তাহলে দেখো হিলিয়ামে কটা ইলেকট্রন আছে, 1s এ দুটো, বসিয়ে দিয়েছি দুটো, তাহলে টোটাল 4টে। কত বসবে, নিচে দুটো উপরে দুটো। না বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার উইল বি ইকুয়াল টু কি পেয়েছিলাম, হাফ ইন্টু NB মাইনাস Na, যেখানে NB হচ্ছে বন্ডিং ইলেকট্রন, Na হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু 2 মাইনাস 2 দ্যাট ইজ 0। তাহলে বন্ড অর্ডার কত পেলাম, 0। সো He2 ডাজ নট এক্সিস্ট। এবার যদি আমার He2 এর জায়গায় He2 প্লাস দেওয়া হতো তাহলে কি হতো, তাহলে আমরা বন্ড অর্ডার কি হতো, হাফ ইন্টু He2 প্লাস মানে কি এখান থেকে একটা ইলেকট্রন চলে যেত, তাহলে যখনই একটা ইলেকট্রন চলে যেত তাহলে এখানে কত হতো, বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ একটা, তাহলে আমার বন্ড অর্ডার পেতো হাফ। তাহলে He2 প্লাস এক্সিস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম He2 ডাজন্ট এক্সিস্ট বাট He2 প্লাস এক্সিস্ট। খুব সোজা এই ধরনের কোশ্চেন কিন্তু আমার বোর্ড লেভেলে দিতে পারে, এবং সেখানে আমার নিতেও বা যেইতেও এই ধরনের স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতে পারে। তাহলে বন্ড অর্ডার জিনিসটা বোঝা গেছে। সিমিলারলি যদি আমরা এরপরে 2s এর ক্ষেত্রে যাই তখন কি হবে, 1s এর একটা ডায়াগ্রাম হবে, তারপর 2s এর হবে, তারপর 2p এর ক্ষেত্রে আসবে সিগমা পাই। ওটা আমি ডিটেইলস আর বলছি না, তোমরা বইয়ের থেকে দেখে নেবে। অক্সিজেন আর নাইট্রোজেনের পার্টটা স্পেশালি দেখবে, ওখানে একটা এক্সেপশনের জায়গা আছে অরবিটাল ডায়াগ্রাম গুলো কেমন হয়। তো এরপরে আমরা ডাইরেক্টলি চলে যাব প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন দিয়েছে বন্ড অর্ডার থেকে, বন্ড অর্ডার বার করার থেকে, এবং সেখানে আমরা মেইনলি শর্ট ট্রিকটা দেখে নেব। তো এবার আমরা পিওয়াইকিউ দেখে নেব, এবং পিওয়াইকিউ ধরনের কোশ্চেনে আমরা কিভাবে শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারি। দেখো ফার্স্ট অফ অল কোশ্চেন দেওয়া আছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং C22 minus O22 minus N22 minus in the increasing order of bond order। তাহলে আমরা কি ওই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম এঁকে তারপর বন্ড অর্ডার বার করে তারপর কি সলভ করব, একদমই নয়। একটা শর্ট ট্রিক আছে, দেখো মনে রাখবে, আমরা সবসময় মনে রাখবো নাইট্রোজেনের বন্ড অর্ডার কত, 3, কারণ N ট্রিপল বন্ড N হয়। নাইট্রোজেন ইলেকট্রন নাম্বার কত, 7 যোগ 7 14, অর্থাৎ 14টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার হয় 3। এই দেখো 14টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার হয় 3। ব্যাস এইটুকু মনে রাখার পরে বাকি সিরিজটা এমনি হয়ে যাবে। কেন, আমরা 1 করে ইলেকট্রন বাড়াবো, 0.5 করে বন্ড অর্ডার কমবে। দেখো 15 এর জন্য 2.5, 16 এর জন্য 2.5 কমছে, 17 এর জন্য 1.5, 18 এর জন্য 1। সিমিলারলি যত আমি ইলেকট্রন নাম্বার কমিয়ে 10 অবধি যাব 0.5 করে কমবে। 14 এর জন্য 3 ছিল, তাহলে 13 এর জন্য 2.5, 12 এর জন্য 2, 11 এর জন্য কত 1.5, আর 10 এর জন্য 1। এবার জাস্ট আমি এদের ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করব, এবং সেখান থেকে আমরা কিন্তু বন্ড অর্ডারের অর্ডারটা বার করে ফেলতে পারবো। দেখো আমি ক্যালকুলেট করছি। ফার্স্টে স্পিসিস আছে C22-, এখানে ইলেকট্রন কটা আছে, কার্বনের 6টা, তাহলে দুটো কার্বন, 6 যোগ 6, আর 2- মানে আরো দুটো ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রন কত 14। 14 এর জন্য বন্ড অর্ডার কত 3, তাহলে এখানে বন্ড অর্ডার চলে এলো আমার 3। তারপর আছে O22-, অক্সিজেন ইলেকট্রন কটা 8টা, দুটো অক্সিজেন আছে, তাহলে 8 যোগ 8, আরো দুটো মাইনাস আছে, তাহলে +2, কত এলো 18। 18 এর জন্য দেখো বন্ড অর্ডার কত আছে 1। নেক্সট আছে আমার N22-, নাইট্রোজেনে কত ইলেকট্রন 7, দুটো ইলেকট্রন আছে, দুটো নাইট্রোজেন, তাহলে 7 যোগ 7 14, আরো 2- মানে আরো দুটো ইলেকট্রন, কত হলো 16, তাহলে 16 এর জন্য দেখো বন্ড অর্ডার কত আছে 2। তাহলে এবার বন্ড অর্ডার যদি অর্ডার দেখি, সব থেকে কম কার আছে বন্ড অর্ডার O22-, তাহলে O22-, তারপরে কার আছে N22-, তারপরে কার আছে C22-। এই হচ্ছে আমাদের ইনক্রিজিং অর্ডার অফ বন্ড অর্ডার, এবং যেখানে যা অপশন থাকবে সেটা তোমরা করে নিতে পারবে। তো এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে।
তারপরে একটি কোশ্চেন বলেছে দেখো NO, NO প্লাস, NO মাইনাস, which one will have the highest bond length? বন্ড অর্ডার নয়, বন্ড লেংথ জানতে চেয়েছে। দেখো বন্ড অর্ডার যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে, নাম্বার অফ বন্ডস বাড়ছে, অর্থাৎ সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ডে দুটো ইলেকট্রন বন্ডিং করছে, ডাবল বন্ডে 4টে, ট্রিপল বন্ডে 6টা, অর্থাৎ পেয়ারিংটা স্ট্রং হচ্ছে, অ্যাট্রাকশনটা স্ট্রং হচ্ছে অ্যাটমগুলোর প্রতি। যখনই আমার বন্ড অর্ডার বাড়ছে তখনই কি হবে, অ্যাটমগুলো কাছে চলে আসবে, তাহলে বন্ড লেংথ কি হবে, কমে যাবে। বন্ড লেংথ সবথেকে হায়ার হবে সিঙ্গেল বন্ডের, তারপরে ডাবল বন্ডের, তারপরে ট্রিপল বন্ডের। তাহলে সবথেকে হাইয়েস্ট বন্ড অর্ডার বন্ড লেংথ হবে সিঙ্গেল বন্ডের, অর্থাৎ নাম্বার অফ বন্ডস যত কমবে বন্ড লেংথ তত বাড়বে, কারণ অ্যাট্রাকশন ওখানে কম আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বন্ড লেংথ is inversely proportional to bond order। আমায় জানতে চাইছে হাইয়েস্ট বন্ড লেংথ, তাহলে হাইয়েস্ট বন্ড লেংথ হতে গেলে লোয়েস্ট বন্ড অর্ডার হতে হবে। তাহলে আমাকে যদি হাইয়েস্ট বন্ড লেংথ পেতে হয় তাহলে সেক্ষেত্রে আমায় কি বার করতে হবে, লোয়েস্ট বন্ড অর্ডার। এই যে আমরা বন্ড যেখানে সব থেকে কম হবে সেখানেই বন্ডের লেংথ বেশি হবে, অ্যাটমগুলোর মধ্যে ডিসটেন্স তত হায়ার হবে। এবার জাস্ট ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করব। দেখো NO, নাইট্রোজেন কত 7, অক্সিজেন কত 8, টোটাল কত এলো 15। তাহলে 15 মানে কত আছে আমার বন্ড অর্ডার 2.5, তাহলে এটা বন্ড অর্ডার আসছে আমার 2.5। নেক্সট আছে NO প্লাস, NO প্লাস মানে কত 7, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, প্লাস আছে মানে -1, কত হলো 14। 14 এ বন্ড অর্ডার কত আছে আমার 3। নেক্সট আছে NO মাইনাস, 7 প্লাস 8, -1 মানে +1, তাহলে কত হলো 16, তাহলে বন্ড অর্ডার কত আসবে 2। তাহলে সব থেকে লোয়েস্ট বন্ড অর্ডার কার এসছে, NO মাইনাস, তাহলে এরই কি হবে আমার হাইয়েস্ট বন্ড লেংথ, তাহলে NO মাইনাস উইল বি দা কারেক্ট আনসার। এইভাবে অপশনে দিলে আমরা কিন্তু করে ফেলতে পারবো, আমরা অপশন ছাড়াই সলভ করি প্রত্যেকটা ভিডিওর মতো। এই ছিল আমাদের বন্ড অর্ডার, বন্ড লেংথ। এরপরে আমরা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক বোঝাবো, কিন্তু সেটা এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে। এবং তোমাদের যদি এমওটি সম্পর্কে কিছু কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ভিডিওর মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করব। আশা করছি এইটুকুর মধ্যে যে তোমরা এমওটি সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি করতে পেরেছো। যাদের সমস্যা হচ্ছিল কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, আমি কিন্তু হাইব্রিডাইজেশন এবং সেই সঙ্গে ভিএসইপিআর থিওরি, ডাইপোল মোমেন্ট এবং আজকে এমওটি দিয়ে সম্পূর্ণ এরিয়াটা কভার করার চেষ্টা করেছি। আশা করছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে তোমাদের এই ভিডিওগুলো দেখার পরে কোনো কোশ্চেন নিট অথবা যেইতে আটকাবে না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে এরকম ভিডিও বানানোর উৎসাহ আমি পেতে পারি। এবং তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আশা করছি আগামী তোমরা যে নিট বা জেই 2025 দেবে সেখানে এখান থেকেই তুমি ভিডিওগুলো দেখার পরে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স করে ফেলতে পারবে। নমস্কার।